হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটা। এখন সন্ধে প্রায় 7টা বাজে। তো আমাদের ফ্ল্যাটের নিচের দোকান থেকে টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে এক্ষুনি বাড়ি ফিরলাম। এবার একটু চা খেয়ে নেব। তো এটা পরের দিন সকালবেলা মন্দিরে এসেছি। মাঝে মাঝে এই মায়ের মন্দিরে আসি, তবে আজকে বেশ অনেক দিন পরে একটু তাড়াতাড়ি চলে এসেছি। একটু পরে পুরোহিত আসবেন, তারপর গেট খুলবে। মন্দির থেকে এসে বাড়িতে রেস্ট নিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর বিকেলের দিকে প্রতিদিনের মতনই চলে এসেছি ছাদে। তো চলুন আজকে আবার আপনাদের সাথে একটু গল্প করি। আজ শোনাবো এক অহংকারী ইঁদুরের গল্প। তো এক ইঁদুর ছিল যে কিনা কোনোভাবে মরুভূমির মধ্যে চলে এসেছিল, তবে তার অহংকার ছিল খুব। আর এই যে দেখুন, ছাতের গাছে কীরকম ছোট ছোট লেবু হয়েছে। তো যেটা বলছিলাম, অহংকারী ইঁদুর নিজের অহংকারে গট গট করে মরুভূমির মধ্যে চলতে থাকলো। সে যেতে যেতে এক উটকে দেখতে পেল। আর এখানে দেখুন, সেই পুরনো দিনের সাইকেল রাখা রয়েছে আমাদের করিডোরে। এই সাইকেলগুলো এখন আর সেরকম দেখা যায় না। তো ইঁদুরের কথায় আবার ফিরে আসি। ইঁদুর তো নিজের অহংকারে মগ্ন হয়ে ভাবতে থাকলো, আমি পৃথিবীর শ্রেষ্ঠ ইঁদুর। তো একটা উটকে তো আমার বাহন আমি বানাতেই পারি। আর সেই ভেবে উটের কাছে গিয়ে উটের লাগাম ধরে টানাটানি করতে শুরু করে দিল। আর এদিকে উট ভায়া তো সেটা দেখে বেজায় মজা পেল। ভাবলো এই ছোট্ট ইঁদুরটা হয়তো আমার সাথে খেলতে এসেছে। তবে ইঁদুর হুকুমের সুরে বলল, উট তুমি চলো আমার সাথে। আর উটও খেলার ছলে ইঁদুরের পেছন পেছন চলতে থাকলো। এরপর একটা সময় এলো, মরুভূমি শেষ হয়ে দূরে লোকালয় দেখা যাচ্ছে, তবে মাঝে একটা বিশাল খাল ছিল। আর সেই খালের পাশে এসে ইঁদুর থমকে দাঁড়িয়ে পড়ল। আর এটা দেখতে পাচ্ছেন শিবরাত্রির সময় আমাদের ফ্ল্যাটের এখানে সাজানো হয়েছিল। তো যাই হোক, উট বলল, ইঁদুর ভায়া দাঁড়িয়ে পড়লে কেন, চলো। ইঁদুরের অহংকারে চোট লাগলো এবং বলল, না মানে এতটা জল তো যদি ডুবে যায় তাই ভয় করছে। উট বলল, দাঁড়াও তাহলে আমি দেখি কতটা জল আছে। এই বলে উট জলে নেমে পড়ল এবং দেখা গেল উটের হাঁটু অবধি জল আছে। তারপর উট ইঁদুরকে বলল, আমার হাঁটু অবধি তো জল রয়েছে, চলে এসো ইঁদুর ভায়া, কোনো ভয় নেই। ইঁদুর বলল, তোমার হাঁটু মানে বুঝতে পারছো, আমি তো তার থেকে অনেক নিচে। তখন উট বলল, তাহলে ভেবে দেখো তো, তুমি কি সত্যিই আমাকে নিয়ে আসতে পারতে যদি আমি তোমার পেছনে নিজে নিজে থেকে না আসতাম। এবার ইঁদুর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল। তখন উট তাকে নিজের পিঠে করে জলাশয় পার করে দিয়ে বলল, বৃথা অহংকার করে কোনো লাভ হয় না ভায়া, ভালো থেকো, আবার দেখা হবে।